সরলতা দুজনেরই আছে। একটা হলো অজ্ঞের সরলতা, আর একটা হলো জ্ঞানীর সরলতা। আপনি কোন সরলতাকে গ্রহণ করতে চান? অজ্ঞের সরলতা না জ্ঞানীর সরলতা? আপনাকে বুঝতে হবে ঈগল জাগরণের মধ্য দিয়ে। আমরা সাধারণ অর্থে দেখি কিছু কিছু মানুষ, তারা সরল, কিন্তু তারা অন্তর্বিশ্ব এবং বহির্বিশ্ব সম্বন্ধে অজ্ঞ। এই অজ্ঞতাই তাকে সরল বানিয়ে রেখেছে। কিন্তু যে ব্যক্তি অন্তর এবং বাহির সমস্ত জ্ঞান অর্জন করার পর যখন শান্ত হয়ে যায়, তখন তার মধ্য থেকে যে সারল্যতা বেরিয়ে আসে, যে ইনোসেন্স বেরিয়ে আসে, এটা সব থেকে বেশি মূল্যবান। এটাকে বলা হয় ডায়মন্ড। তাই অজ্ঞের সরলতার মধ্যে নিজেকে আটকে না রেখে বিজ্ঞের সরলতায় নিজেকে রূপান্তরিত করুন। দেখবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। শ্রীমৎ ঈগল গীতার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন কেমন করে এই অজ্ঞের সরলতা থেকে নিজেকে মুক্ত করে বিজ্ঞের সরলতায় পৌঁছানো যায়। সকলে শ্রীমৎ ঈগল গীতা পড়ুন এবং ঈগল যোগ ও ধ্যানের সঙ্গে যুক্ত থাকুন। আমি রাজশ্রী প্রভাত, ঈগল যোগ এবং ধ্যানের প্রোজেনিটর। আপনারা আমার সঙ্গে ঈগল যোগ এবং ধ্যানে যোগ দিতে গেলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন। ঈগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে আপনাদের জীবন বদলে যাবে। আমরা ওই বিষাদ যোগ থেকে নিজেদেরকে মুক্ত করে আপনারা ওই আনন্দের স্বর্গে নিজেদেরকে উন্নীত করতে পারবেন।